পাস নেব। ওর বোর্ডিং পাস করা কিন্তু অনলাইন, তাও এখান থেকে নেব, টিকিটটা তো নেবো। সমস্ত কিছু কমপ্লিটের আগেই দেখো ব্যাগটা আমাদের নিয়ে নিল। আর আমার তো প্রচণ্ড টেনশন হচ্ছিল ব্যাগটা দেওয়ার পর থেকেই ঠিকমতো ব্যাগটা আমি পাবো কিনা, কারণ যেহেতু আমার ভায়া ছিল, মানে ব্যাঙ্গালোর থেকে আবার আমাদের যেতে হবে, তার জন্য আমার একটু টেনশন হচ্ছিল। অবশ্য এরকম টেনশন করার কোনো কারণ নেই, কারণ ব্যাগ তো পেয়েই যাব। তারপরেও এই প্রথমবার যেহেতু আমি ব্যাগ এভাবে দিয়ে দিচ্ছি, তার জন্য একটু টেনশন লাগছিল মনের মধ্যে। তো চলো এবার সিকিউরিটি চেক ইন করে ভেতরে যাওয়া যাক। মানে সবসময় অল টাইম প্লেনে উঠে ট্রেনে উঠে বসো, তো প্লেনটা হট করে মুখে আসছে না, ট্রেনই চলে আসছে। কিন্তু আমার খুব টেনশন এখন। ডাইরেক্ট সুরাটে গিয়ে আমার ব্যাগ পাবো আমি, আর ব্যাগ পাবো প্রায় 4টের সময়, 4:20-তে। আমার ব্যাগ আদেও আসবে তো সাগর? না, কি বলো তুমি? তো আমাদের ফ্লাইট হচ্ছে, মানে আমরা যেই ফ্লাইটে যাবো, আমাদের ফ্লাইট না, সেই ফ্লাইট হচ্ছে তোমার 8:55-তে, রাইট? তো আমরা অনেক আগেই পৌঁছে গেছি, সমস্ত হয়ে গেছে, আমাদের মোবাইলেও করা ছিল, কিন্তু তারপরেও আমরা করেছি, এক্সট্রা টাইম ছিল। এখন 7:28 বাজে সবে, বসেই রয়েছে। আমার তো টেনশন হচ্ছে আমার ব্যাগের জন্য। আর এদিকে প্লেন কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আমার পুচকুর জন্য একটা জিনিস পছন্দ হয়েছিল, কিন্তু ও কিনতে দেয়নি, ও বলেছে আসার দিন কিনবা। এবার আসার দিন যদি প্লেনে না আসি, এয়ারপোর্টে তো ঢুকতে পারবো না। কামেন, ঠিক আছে, কি এনেছো দেখি দেখি দেখি। চিকেন পেরি পেরি। ठीक है आपको बोल दी। তার এক স্যান্ডউইচের দাম 300 টাকা। এই খেয়ে কিরকম? যেহেতু সকাল 5:30টার সময় বেরিয়েছি, তেমন কিছুই খাওয়া হয়নি, খুবই খিদে পেয়েছিল। আর যেহেতু আমাদের প্লেন ছিল 8:55-তে, সেটা ডিলে হতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে প্লেন ছাড়ে। আর এখানেই স্যান্ডউইচটা খেয়ে নিচ্ছি, খুব খিদে পেয়েছিল বলে। আর তাছাড়াও যদি জানতাম এত বাজে টেস্ট একটা 300 টাকা দামের স্যান্ডউইচের, তাহলে আমি কখনো খেতাম না। মানে প্রচণ্ড জঘন্য খেতে ছিল, তোমাদের আর কি বলবো। যাই হোক, টাকার জিনিস তো ফেলা যাবে না, কষ্টে কষ্টে আমি আর সাগর খেয়ে নিলাম। এবার চলো প্লেনের উদ্দেশ্যে যাওয়া যাক। তোমার জন্য হয়েছে, কি দারুণ এই এয়ারপোর্টটা। দেখো ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা এত সুন্দর করে সাজানো, চারিদিকটা গ্রিন গ্রিন ঝর্ণা, এদিকে মানে প্রচণ্ড সুন্দর লেগেছে আমার ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। এখানে প্রায় 1.5 ঘন্টা মতো আমাদের স্টে করতে হবে, তারপরে আমাদের কানেক্টিং একটা ফ্লাইট রয়েছে। তো চলো এখান থেকে কিছু খেয়ে নেওয়া যাক। অবশ্য প্লেনে আমাদের এবার খাবার অর্ডার দেওয়া রয়েছে, মানে আমাদের সেকেন্ড ফ্লাইটে আমাদের খাবার অর্ডার দেওয়া ছিল, কারণ আমার খুব ইচ্ছে ছিল হোয়াট আই ইট ইন আ প্লেন করবো, তার জন্য সাগর আমার জন্য খাবার অর্ডার দিয়েছিল। কিন্তু এখনো 1.5 ঘন্টা ওয়েট করার মতো সত্যি এনার্জি আমার কাছে ছিল না, তাই ভাবলাম চলো এখান থেকে কিছু খেয়ে তারপরে একবারে প্লেনে ওঠা যাক। তো এখন আমরা যাব ফুড কোর্টের দিকে। এটা তো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমরা এসে বুঝতেই পারছি না কোথা দিয়ে যাবো। আর এয়ারপোর্টটা দারুণ, মানে সিরিয়াসলি অসাধারণ, এত সুন্দর ডেকোরেশন, জাস্ট আমাদের দেখায়। তো আমাদের খুব খিদে পেয়েছিল, তাই আমরা খাবার অর্ডার দিয়েছি, তো খাবার চলে এসেছে। তারাও দেখাচ্ছি কি খাবার। খাবার নাকি बाप रे, आस्ते खाओ, खूब टेस्ट।
বাবা এটুকু পুরো খেয়ে নিলে নাকি একবারে? হাতে ছিল আর মাত্র 15 মিনিট। চুলটাকে একটু অন্যভাবে বেঁধে নিচ্ছিলাম, কারণ সারা দিন এরকম এতগুলো ক্লিপ মাথায় দিয়ে রেখে আমার আজকে মাথা যন্ত্রণা হয়ে গেছে, তাই ভাবলাম চুলটাকে একটু অন্যভাবে বেঁধে নেওয়া যাক। চেঞ্জ করে ফেলেছি। আমি বাচ্চা না, তো এখন আমাদের সেকেন্ড ফ্লাইট, তারপরে আমরা বাড়ি যাব কেন বললাম সেটা ভাবছো তো? অ্যাকচুয়ালি সাগরের মা বোন তো ওখানেই থাকে, আর ও ছোটবেলা থেকেই ওখানেই বড় হয়েছে, তার জন্য বললাম বাড়িতে যাব। এই তো আমরা আমাদের সেকেন্ড ফ্লাইটে উঠে গেছি। এবার জাস্ট এখান থেকে আর মাত্র 2 ঘন্টার পথ। তারপরে জানো তো আবার আমাদের 2 ঘন্টা বাস জার্নি করতে হবে। আর প্লেন ছাড়ার কিছুক্ষণ পরই দিয়ে গেল খাবার জল, যেগুলো অর্ডার দেওয়া ছিল। অ্যান্ড চলো এগুলো খেয়ে নিই, খেয়ে দিয়ে একটা টানা ঘুম দিই। উঠে যাও। কি আসবে না চাপ নেই। আমার ব্যাগ কেমন দেখতে? পাগল লাউরান 2000 years later. আমি এই ক্যামেরা এটা চালুই করিনি, বড়টা এটা চালু আছে। আজ ফাইনালি ব্যাগ পেয়ে গেছে। ফাইনালি আমরা নেমে গেছি সুরত এয়ারপোর্ট। এখন এখান থেকে যাবো ওদের বাড়ি, যেখানে যেতে আরও আমাদের 2 ঘন্টা মতো টাইম লাগবে, তাই তো? কি তোমার বাড়ি এসছো? হ্যাঁ হ্যাঁ ইয়েস। চলো যাও, তোমার বাড়িতে তুমি আগে যাও। আমার বাড়ি আমি আসিনি করি। এই দাঁড়ালে উঠবো কি করে? এই উঠবো কি রে? এই দড়ি ধরে ধরে আমার ব্যাগটা এমনি গ্যাংটকের মানুষের অর্ধেক দিয়েছে, বা তুমি অর্ধেক দেবে? হ্যালো, এটা আমার তো লম্বা। হাই। गजब बेइज्जती है। তোমার বাই করে দিল। হ্যাঁ চলো 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 ব্যাক করি। হাই বলেছি, বাই না বাই। হাই হাই। এরা তোমার গামছা। আমার গামছা বাবা সুগরি আনতে ভাই আনিস নি কেন? এরা তোমার কাশুন্দি। হ্যাঁ হ্যাঁ এই এরা কত কালকে সারা বাজার খুঁজে খুঁজে আমি আর মা বের করেছি। কি গো নাইটি। আমের ওই মিক্স পিকল। ওহো। আর এই নাও তোমার নাইটি, আমার মায়ের তরফ থেকে গিফট। সেই সকাল 5:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর এখানে আস্তে আস্তে প্রায় আমাদের 7:30 বেজে গেছে। সারা দিন আমাদের আজকে জার্নিংয়েই গেছে। তো এখন যার জন্য যেটা এনেছি সেগুলো সবাইকে দিয়ে আমি হয়ে নেবো ফ্রেশ। আর আমার এটাই স্বভাব, কোথাও থেকে গেলে কি আগে এনেছি সেগুলো বের করে সবাইকে দিয়ে দেওয়া। চলো আমি ফ্রেশ হয়ে নিই, তোমরাও খুব ভালো থাকো। আর গুজরাটের আরও অনেক ভ্লগ কিন্তু আছে, সেগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো টাটা।